হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আর এই রেসিপিটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটাকে একেবারে নরম করে ফেলা যাবে না, আবার একেবারে শক্ত করে ফেলাও যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সমোসার শীট। এবার শীটগুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। শীটগুলোকে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ সমোসার শীট আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিড়া। চিড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে সমান 3 ভাগ করে নিব। এখন একটি ডো নিয়ে নিব। তারপর বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে প্রথমে মাঝ বরাবর কেটে নিব। তারপর অপর পাশ থেকেও মাঝ বরাবর কেটে নিব। এবার আড়াআড়িভাবে কেটে রুটিটাকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব।
এখন তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো প্রত্যেকটি শিটের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ রুটির মধ্যে আমি পেঁয়াজের পুর দিয়ে দিয়েছি। এবার রুটির একটি অংশের সাইডে পানি লাগিয়ে নিব। তারপর দুই পাশ থেকে এভাবে ভালো করে সিল করে নিব। খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এবার মুখের অংশ এভাবে পেঁচিয়ে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি সমোসা তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই শিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার দুই পাশ থেকে ভালো করে সিল করে নিব। তারপর মুখের অংশ পেঁচিয়ে সিল করে দিব। কোণাগুলোকে ভালো করে সিল করে নিব, যাতে ভাজার সময় খুলে না যায়। একই রকমভাবে আমি বাকি সমোসাগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে একবার হলেও পেঁয়াজের এই সমোসাগুলো তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব।
ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চানাচুর। এবার চানাচুরগুলোকে ব্লেন্ড করে নিব। চানাচুর ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চানাচুরগুলো, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর সসটাকে পুরো রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এবার এর ওপর তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর হাত দিয়ে এভাবে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব এবং খুব ভালো করে চেপে চেপে সেট করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। পুরো রুটির মধ্যে পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব। রুটিটাকে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। রুটিটাকে আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির একটি অংশ নিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে সেট করে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে। এখন নাস্তাগুলোকে কোট করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি।
এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে নাস্তার পিসগুলোকে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। আর এই নাস্তাগুলো উপরে যেমন ক্রিস্পি ভিতরে তেমনই পুরে ঠাসা থাকে, তাই খেতেও অনেক বেশি মজার হয়। এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে খাস্তা পুরি তৈরি করে দেখাবো। একেবারে অল্প উপকরণে অপূর্ব স্বাদের এই পুরির রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছু সমুসার শিট। এবার সমুসার শিটগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নিব। সম্পূর্ণ সমুসার শিট খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিড়া। চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর চিড়াগুলোকে সমুসার শিটের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখানো হয়ে গেলে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়।
পুর তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার ডো থেকে এরকম ছোট করে লেচি কেটে নিব। আমি সম্পূর্ণ ডো থেকে লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে নিব। তারপর বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এবার লেচিটাকে বোর্ডের ওপর নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর চারপাশ থেকে এভাবে চেপে চেপে পাতলা করে নিব। চারপাশ পাতলা করলেও মাঝখানটা পাতলা করা যাবে না, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব। পেঁয়াজের পুরটাকে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এখন এর চারপাশ থেকে এভাবে ভালো করে সিল করে নিব। তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতে হবে। এবার এটাকে বোর্ডের ওপর নিয়ে নিব এবং হালকা হাতে চাপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব, অর্থাৎ পুরের শেপ দিয়ে দিব। এই কাজটা অবশ্যই হালকা হাতেই করতে হবে, না হলে পুর বেরিয়ে যাবে। খুব সহজেই একটি পুরি তৈরি করে নিয়েছি। বাকি পুরিগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পুরিগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই পুরিগুলো আস্তে আস্তে তেলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের এই পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই পুরি রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। এই রোল রেসিপিটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জিরা, 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। খুব ভালো করে মধ্যে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে। পুর তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেজি করে কেটে নিব। এই রোলটাকে আমি মোট 10 ভাগ করে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। গোল বল তৈরি করে নিয়েছি। এবার এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। একই রকমভাবে আমি বাকি 9টি রুটি বেলে নিব। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে হালকা সেঁকে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ লোতে করে প্যানের মধ্যে একটি রুটি দিয়ে দিব। তারপর সামান্য শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রুটিটার যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হালকা সেঁকে নিব। কিছুক্ষণ পর এটাকে আবারও উল্টে দিব। এখন রুটিটাকে উঠিয়ে নিব। এভাবে সবগুলো রুটিকে আমি হালকা সেঁকে নিব। সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। এবার রুটিগুলোকে কেটে নিব। তাই একটি ছুরি দিয়ে প্রথমে রুটির 2 পাশ কেটে সমান করে নিচ্ছি। এবার 2 পাশের কেটে রাখা অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এবার রুটির অপর 2 পাশ কেটে রুটিগুলোকে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। রুটির এই কেটে রাখা অংশগুলোকে আপনারা চাইলে তেলে ভেজে পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পুরটা খেতে আরও বেশি মজার হবে। দেখুন শীটগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার বোর্ডের ওপর একটি শীট রেখে বাকিগুলোকে সরিয়ে নিচ্ছি। তারপর অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার বোর্ডের ওপর রাখা শীটের চারপাশে ময়দার ব্যাটার ভালো করে লাগিয়ে নিব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, কেননা ময়দার ব্যাটারটা এখানে আঠা হিসেবে কাজ করবে। ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এবার এর একপাশে তৈরি করে রাখা পেঁয়াজের পুর দিয়ে দিব। পেঁয়াজের পুরটাকে এরকম লম্বালম্বি শেপ করে দিতে হবে।
এখন রুটিটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকি রোলগুলোকে একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ ময়দার এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। দেখুন রোলটি ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।